মকরের ক্ষেত্রে একটা ফান্ডিং আসছিল, একটা সোর্স থেকে টাকা আসছিল। আপনি লাস্ট কয়েক মাসে দেখেছেন যে সেই সোর্স বন্ধ হয়ে গিয়েছে, এবং যারা এই মুহূর্তে কোনো না কোনো চাকরির সাথে যুক্ত নেই, এই মুহূর্তে জাস্ট একটা ভাইবস চলছে, একটা প্লেসমেন্টের চেষ্টা করছেন, নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে আজকে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠান অত্যন্ত বিশেষ একটি অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং মকর রাশির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমরা আজকে নজর রাখব সেটি হচ্ছে মকরের গুরুচণ্ডাল যোগ থেকে রেহাই পাওয়া। দেখুন, আপনাদের বলি যে রাহু বা বৃহস্পতি তারা পরস্পর একই রাশিস্থ নয় বর্তমানে। তারপরেও আপনারা হয়তো অনেকেই শুনছেন বারবার, বিভিন্ন চ্যানেল যখন ভিজিট করছেন সেখানেও জানতে পাচ্ছেন যে গুরুচণ্ডালের একটি প্রভাব বর্তমানে মকর রাশির আছে। বর্তমানে মকর কেন, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের এই সংযোগটি কিন্তু সমস্যা ক্রিয়েট করছে। আর মকরের দ্বিতীয় রাহু, তাদের ষষ্ঠ অর্থাৎ উপচয়ে বৃহস্পতির অবস্থান, তাদের গুরুচণ্ডালের প্রভাবের মতো কিছু প্রভাব বারবার কিন্তু জীবনচক্রে এনে দিচ্ছে, যে কারণে আপনি ব্যর্থ হচ্ছেন, আপনি ফেলিয়ার হচ্ছেন। দেখুন, আমরা একটা ইংরেজি প্রবাদ ছোটবেলায় শুনেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনারও, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতাই সফলতার বলা যেতে পারে স্তম্ভ, মূল স্তম্ভ। কিন্তু এখানে যেটি মকর ফেস করছেন, তার ফাইন্যান্স রিলেটেড ম্যাটারে একটা চূড়ান্ত ডেভেলপমেন্টের জায়গা কোনো রকম ভাবেই তৈরি করতে পারছেন না, যেটি তার অন্যতম ফ্রাস্ট্রেশনের কারণ। আজকে দ্বিতীয় ভাবটি বায়ুতত্ত্বের ভাব, সেখানে বসে আছেন রাহু। আজকে ষষ্ঠ ভাবটি বায়ুতত্ত্বের ভাব, সেখানে বসে আছেন বৃহস্পতি। বৃহস্পতির নবম দৃষ্টি আর রাহুর ফিফথ অ্যাসপেক্ট। অনেকেই মনে করেন রাহু কেতুর দৃষ্টি হয় না, তবে অনেক বিদগ্ধ পণ্ডিত আছেন যারা রাহুর অ্যাসপেক্টকে কিন্তু কাউন্ট করার চেষ্টা করেন। সো রাহুর অ্যাসপেক্ট দ্যাট উই ক্যান কাউন্ট। এবং রাহুর এই যে অ্যাসপেক্টের কথা আমরা এতক্ষণ ধরে বলছি, সেই অ্যাসপেক্ট অত্যন্ত বিশেষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা আইডেন্টিফাই করতে পারবো, যে কারণে আমরা লক্ষ্য করতে পারবো যে গুরুচণ্ডালের মতো একটি প্রভাব আপনার জীবনচক্রে বর্তমানে রয়েছে। আমরা লক্ষ্য করতে পারবো রাহু এবং বৃহস্পতি একই তত্ত্ব শেয়ার করার জন্য বর্তমান রাশিচক্র পটে গুরুচণ্ডাল যোগের মতো একটি প্রভাব কিন্তু রয়েছে, যে প্রভাব আপনাকে দগ্ধ করছে, আপনার ফাইন্যান্স, আপনার অর্থনৈতিক অবস্থাকে বারবার নেগেটিভ ধারাবাহিকতার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এটি বলা যেতে পারে যে আপনাদের অনেকে বর্তমানে অর্থনৈতিক বিষয় নিয়ে অনেকটাই কিন্তু চিন্তিত আছেন, এবং অনেকের আর্থিক ডিস্টারবেন্স শুরু হওয়ার পর অপশন পাচ্ছেন না কিভাবে আপনার অর্থনৈতিক অবস্থার দুরবস্থা থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন। আমি মনে করি আপনার অর্থনৈতিক দুরবস্থা থেকে বেরিয়ে আসার সময় কিন্তু চলে এসেছে। অপরকে দোষারোপ করে কখনোই কিছু করা যায় না। এর জন্য এটা হলো, এ এমন বলল তাই এটা হলো, প্লিজ এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, এটা ঠিক, মকরের অনেক রকম সমস্যা আমরা দেখলাম, চাকরিতে আমরা সমস্যা দেখলাম মকরে। মকর রাশির জাতক জাতিকারা নিজেকে স্টেবল করার চেষ্টা করলেন, কিন্তু কোনো না কোনো ভাবে নিজেদেরকে এখনো পর্যন্ত আপনারা স্টেবল করে উঠতে পারেননি, স্টেবল করতে পারেননি। আই মাস্ট সে যে সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত স্টিল নাও নিজেদেরকে স্টেবল করতে পারেননি, সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ। কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করছে, কিছু বেটার
আপনার জন্য অপেক্ষা করছে। কোনো কোনো সেগমেন্টে আমরা প্রচুর পজিটিভিটি আপনার ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি। সো কিছু ভালো ঘটবে, কিছু বেটার ঘটবে, কিছু পজিটিভ ঘটবে, এই এক্সপেকটেশনটা প্লিজ রাখুন। মকরের ক্ষেত্রে একটা ফান্ডিং আসছিল, একটা সোর্স থেকে টাকা আসছিল, আপনি লাস্ট কয়েক মাসে দেখেছেন যে সেই সোর্স বন্ধ হয়ে গিয়েছে। লিটারেলি যে সোর্স থেকে আপনি অর্থ পাচ্ছিলেন, যে সোর্স থেকে আপনার অর্থ আসছিল, সেই সোর্স বন্ধ হয়ে গিয়েছে। তো যাদের সোর্স বন্ধ হয়ে গিয়েছে, অর্থনৈতিক সোর্স নেই, এখন আর্থিক ডেভেলপমেন্টটা পাচ্ছেন না, একটা অশান্তি, একটা নেগেটিভ চিন্তন, ঋণাত্মক থিঙ্কিং এর মধ্যে বারবার নিজেকে পর্যবেসিত করে ফেলছেন, আই মাস্ট সে তাদের ইমপ্রুভমেন্ট হবে। অনেকটাই আমি মনে করি ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন থেকে বেরোতে পারবেন। যারা লোন নিয়েছেন এবং লোনের দুশ্চিন্তায় আছেন, একদম সিম্পল ভাবে যদি বলি, লোন নেওয়ার পর একটা দুশ্চিন্তা আপনাকে দানা বেঁধেছে, আপনার কোনো না কোনো ভাবে দুশ্চিন্তা আপনার উপরে পর্যবেসিত হচ্ছে, আপনি চিন্তায় আছেন, দুশ্চিন্তা নিয়ে অতিরিক্ত চিন্তায় আছেন। আমি মনে করি সেই দুশ্চিন্তা থেকে, সেই অতিরিক্ত চিন্তা থেকে আপনি নিজেকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এই সংযোগ আপনার জন্য শুভ। অ্যাকচুয়ালি রাহু এবং বৃহস্পতির এই যে গুরুচণ্ডালের মতন প্রভাব, সেটি যখনই থাকবে না, পৃথিবী আবার শান্ত হবে, আপনার ফাইন্যান্স আবার শান্ত হবে, আপনার হঠাৎ বাধাগুলো আবার শান্ত হবে, আপনার চাকরির স্থলে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার চাকরি সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসার প্রবণতাটা অনেক বেশি মাত্রায় আছে। সো আমি বিশ্বাস করি, আমি মনে করি চাকরি রিলেটেড ইভেন্টে একটা ভালো গ্রোথ, একটা ভালো অপরচুনিটিস, একটা ভালো সুযোগ, সেটি কিন্তু আপনি অবশ্যই পাবেন। এটি নিয়ে কোনো সন্দেহ নেই, এটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না। চাকরি রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতি থাকবে, এবং যারা এই মুহূর্তে কোনো না কোনো চাকরির সাথে যুক্ত নেই, এই মুহূর্তে জাস্ট একটা ভাইবস চলছে, একটা প্লেসমেন্টের চেষ্টা করছেন, প্রচুর পরিমাণে চেষ্টা করছেন একটা প্লেসমেন্ট হচ্ছে না, তারা বেটারমেন্ট পাবেন। এবং অফিস কালচারে যারা প্রচুর পরিমাণে শত্রুতার মধ্যে রয়েছেন, অফিস কালচারে যারা প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে রয়েছেন, তারা দেখবেন ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি পাবেন। অফিস কালচার রিলেটেড যে প্রবলেমটা আজকে আপনার আছে, অফিস কালচার রিলেটেড যে নেগেটিভ সেগমেন্টে আপনি আছেন, সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন। সো প্লিজ অপরকে দোষারোপ করবেন না, ডু নট ব্লেম আদার্স, অপরকে দোষারোপ করবেন না, জাস্ট নিজের কাজে গুরুত্বটা দিন, নিজের নেগেটিভ ভাইবস থেকে বেরোনোর চেষ্টা করুন। আর গুরুচণ্ডাল যখন থাকবে না, দেখুন একটা সিম্পল কথা বুঝুন, একটা নল দিয়ে জল যাচ্ছে, আমরা নলের মাঝে কোনো একটা অন্তরায় তৈরি করলাম, মানে কোনো একটি বাধা তৈরি করলাম, তাহলে জল যাওয়া বন্ধ হয়ে যাবে। এবার বাধাটা যদি সরিয়ে নিই, তাহলে জল যেমন যাচ্ছিল তেমন যাবে। সিগনিফিকেন্ট কথা বুঝুন, আজকে মকরের পরিস্থিতি চলছিল, কিন্তু সেই পরিস্থিতির মাঝে যখন গুরুচণ্ডালের একটা প্রভাব আসলো, আপনার ফাইন্যান্স, আপনার শত্রু, আপনার মাতুল, আপনার কর্মজীবন, আপনার চাকরি, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার, আপনি পলিটিক্সের শিকার হচ্ছেন, নানা রকমের আপনি ডেপ্ট, আপনি বিভিন্ন রকম দেনার মধ্যে জড়াচ্ছেন, আপনি চাইছেন না, আপনি দেনার মধ্যে জড়িয়ে গেলেন, আপনি কি চাইছেন যে সেখান থেকে বেরিয়ে আসতে, আই এম নট ভেরি রং, আই বিলিভ, বাট আপনি পারছেন না। তো যারা এই জায়গাটার জন্য চিন্তায় আছেন, এই জায়গাটার জন্য সমস্যায় আছেন, দে উইল গেট বেটার রেজাল্ট, জাস্ট বিকজ অফ দ্যাট বাধাটা সরে যাবে, বা ভালো কথায় বললে বাধাটা কেটে যাবে। তাহলে বাধা যখনই কেটে যাবে, আপনি আপনার স্বাভাবিক গতিটা ফিরে পাবেন। আপনি আপনার স্বাভাবিক গতি যখন ফিরে পাবেন, আপনার ইমপ্রুভমেন্টটা সিস্টেমেটিক্যালি
এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, রাইট? আই এম নট ভেরি রং, আই বিলিভ। এক্ষেত্রে উন্নতি অবশ্যই আসবে। অনেক ভালো থাকতে হবে দিন শেষে, আপনাদের অনেক সুস্থ থাকতে হবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।